এই পার্কটি এখন আগে যেরকম সড়ক ও জনপদ বিভাগ থেকে কাজ শুরু করেছিল ডিজাইন অনুযায়ী আজকে থেকে এটা সড়ক ও জনপদ বিভাগের দায়িত্ব দিব। মাননীয় প্রধানমন্ত্রী কোনো কিছু বলার সাথে সাথেই আমি প্রশাসনকে অনুরোধ করব অতি উৎসাহী হয়ে কোনো কাজ করতে গিয়ে সরকারের সম্পদ নষ্ট করার প্রয়োজন নাই। একটু সময় নিয়ে যেটা যে দপ্তরের কাজ তারা যদি করে তাহলে ব্যয়ও সাশ্রয় হবে এবং দেখতেও সুন্দর হবে এবং ওই ডিপার্টমেন্টেরই সংশ্লিষ্ট থাকলো। মাননীয় জেলা প্রশাসক সাহেব এই পার্কটি যেহেতু সড়ক ও জনপদ বিভাগের ছিল তাদেরকে প্রথমে অনুরোধ করেছিল করার জন্যে, চিঠি দিয়েছিল। তারা আর্থিক সমস্যা দেখিয়ে যখন করতে ব্যর্থ হয়েছে তখন পৌরসভার মাধ্যমে এটি সচল করার জন্য একটা চেষ্টা করা হয়েছে বা এ পর্যন্ত যে কাজটি দেখছেন সেটা পৌরসভার মাধ্যমে করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয় আমাকে অনেক আগে জানিয়েছেন যে আমরা এইরকম একটা করেছি এবং সড়ক ও জনপদ বিভাগের এনওসি দিলে পৌরসভা পুরোপুরি বাস্তবায়ন করবে। এখন এই পার্কটি সম্পূর্ণরূপে সচল করবার জন্য ডিজাইন অনুযায়ী যে পরিমাণ পয়সার প্রয়োজন বা টাকার প্রয়োজন এটা পৌরসভায় আদৌ অ্যাবেল করতে পারবে কিনা বা খরচ করতে পারবে কিনা সেখানে একটা সন্দেহ থাকার দিক থেকে চিন্তা করে আমি ইতিমধ্যেই মাননীয় সড়ক মহাসড়ক এবং সেতু মন্ত্রীর সাথে কথা বলেছি গতকাল বঙ্গভবনে, উনি সম্মতি দিয়েছেন এবং তারপরে আমি নির্বাহী প্রকৌশলীকে বলেছি আলহামদুলিল্লাহ যে এই পার্কটি এখন আগে যেরকম সড়ক ও জনপদ বিভাগ থেকে কাজ শুরু করেছিল ডিজাইন অনুযায়ী আজকে থেকে এটা সড়ক ও জনপদ বিভাগের দায়িত্ব দিব এবং তারা এটা ওই ডিজাইন অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করবেন। আর পৌরসভার একটু আইনগত জটিলতা হচ্ছে যে তারা পূর্ণাঙ্গ সমাপ্ত করার জন্য সড়ক ও জনপদ বিভাগ থেকে একটা এনওসির প্রয়োজন। এটা একটা আইনি জটিলতা, ইতিমধ্যেই জেলা প্রশাসক চিঠি দিয়েছে এনওসির জন্য পৌরসভার মাধ্যমে সড়ক ও জনপদ বিভাগের এখনও এনওসি দেওয়া হয়নি। অতএব আমি মনে করি যে পৌরসভা যেটুকু কাজ করেছে এটা জনগণের স্বার্থেই করেছে। পৌরসভার কাজ আজ থেকে এই পর্যন্ত সমাপ্ত থাকবে এবং ওই কাজ থেকে বাকি কাজ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এখানে নবনিযুক্ত উনি এসছেন, ওনার হাতে আমরা ডিজাইন হস্তান্তর করেছি এবং উনি আগামী রবি সোমবার থেকেই কাজ শুরু করবে। আমি ওনাকে অনুরোধ করবো প্রথম আগে সীমানা প্রাচীরের কাজটি শেষ করতে হবে। সীমানা প্রাচীর এবং আলোর ব্যবস্থাটা প্রথম করতে হবে যাতে দুর্বৃত্তরা বা খারাপ লোকেরা যাতে এর মধ্যে ওঠা বসা না করতে পারে। আর এটি সম্পূর্ণ হওয়ার পরে পৌরসভাকে আমি অনুরোধ করব যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে, সিকিউরিটি দেওয়ার জন্যে, নিরাপত্তার জন্য যেটুকু প্রয়োজন সেটা দিতে হবে। আজকে এই ঐতিহাসিক পার্কের সাক্ষী হতে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা বা আমরা এসেছি, আমরা নিজেদেরকে ভাগ্যবান এই কারণেই মনে করি যে এই বিষয়টি আলোচনা হয়েছিল লন্ডনে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াবাসী এবং বগুড়াকে হৃদয়ে ধারণ করেন এবং উনি কথোপকথনের মধ্যে বগুড়ার এই পার্কটি আলোচনা নিয়ে এসে প্রমাণ করেছেন যে উনি প্রকৃতই বগুড়ার সন্তান এবং সেই দিক বিবেচনায় এই পার্কটির গুরুত্ব আমাদের কাছে অপরিসীম এবং সেটাকে মাথায় রেখেই আজকে আমি সরজমিনে এখানে এসেছি। প্রশাসনের লোকজন আমার সাথে আছে, আমরা সিদ্ধান্ত দিয়ে গেলাম আগামী সপ্তাহ থেকে এখানে কাজ শুরু হবে